2 সপ্তাহ পরেই বিসিবি নির্বাচন। ভোটারের সাথে প্রার্থী কারা হচ্ছেন সেটাও প্রায় চূড়ান্ত। তবে নির্বাচনী আমেজ তেমন একটা নেই। এরই মধ্যে প্রার্থীদের রাজনৈতিক পরিচয় নিয়েও প্রশ্ন উঠছে। ভোটের আগেই 6 জনের পরিচালক হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ক্রিকেট বোর্ডে তো রাজনৈতিক প্রভাব ছিল বরাবরই। এই যেমন গেল অক্টোবরে আমিনুল ইসলাম বুলবুলের নির্বাচন নিয়েও আছে প্রশ্ন, আছে সরকার থেকে হস্তক্ষেপের অভিযোগ। সেই বোর্ডেরই পরিচালক ইফতিকার রহমান মিঠু বলছিলেন তখন আর এখনকার মাঝে পার্থক্যর কথা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সব সময় বাংলাদেশে একটা এটার প্রভাব ছিল, কিন্তু যেটা হতো যে আপনার আমাদের ক্রিকেটের সাথে জড়িত লোক থেকেই তারাই আসতো। ওই তো মানে দুইটা একটু ডিফারেন্ট ছিল যে আপনি ক্রিকেট অর্গানাইজার ছিলেন, সাথে আপনার অ্যাফিলিয়েশন ছিল কার সাথে, তো এটা দুইটা মিলে হতো। সো এবার যে অনেক নতুন মুখ এসছে। এবার কাউন্সিলরদের তালিকায় নেই অনেক পুরনো সংগঠকের নাম। প্রার্থীদের মধ্যে তামিম ইকবালের সঙ্গে সাবেক ক্রিকেটার হিসেবে আছেন শুধুই মিনহাজুল আবেদিন নান্নু। এখানেও প্রশ্ন তুলেছেন মিঠু। এইবার আমার যেটা পরিলক্ষণ যে একটু ক্রিকেটার কম আছে। আপনি যদি দেখেন, যেটা শুনছি যে নান্নু তামিম এই দুইজন ছাড়া ক্রিকেটার নেই। সো আরও যদি কিছু ক্রিকেটার আসতো, ক্রিকেটার আমি বলতেছি অর্গানাইজার, তো অর্গানাইজারই আপনার ওটার ডেফিনেশন আলাদা, ক্রিকেটার আসতো, আমার মনে হয় তামিমের জন্য সহজ হতো। আসতে চাচ্ছে, সো আমরা এটা সময় বলবে হাউ দে পারফর্ম। বিপিএলে লস সহ ঢাকা ক্যাপিটালসের প্লেয়ারদের বকেয়া নিয়ে এখনো হয়নি সুরাহা। অ্যাডহক কমিটিতে সেই দায়িত্বে আছেন ফাহিম সিনহা। পদ না থাকলেও বকেয়া সেই ইস্যু সমাধান করে দায়িত্ব শেষ করতে চান ইফতিকার রহমান মিঠু। আমার জানা মতে ঢাকার কিছু প্লেয়ারের, বিদেশি প্লেয়ারদের টাকা বাকি আছে, এবং সিলেট এবং অন্যদের একটু টুকটাক বাকি আছে। সো আমি যেটা যে নতুন করে বিপিএল নেবে, আমার যে হেল্প লাগবে, যে আমার চ্যাপ্টারটা ক্লোজ করার জন্য আমার যা সাহায্য লাগবে, আমি চাই যে এটা দিয়ে ক্লোজ করে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।